যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ না। আমি কিন্তু আপনাদের সামনে আমি আজকে বলতে পারতাম যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে। আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। কথা বলেছিলাম যে এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আজকে যেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো দেশের মানুষের জন্য, এই পরিকল্পনাগুলো দেশের জন্য। এখন এই পরিকল্পনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যাদের জন্য আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি তাদের কাছে তো পৌঁছতে হবে এই পরিকল্পনাগুলো, তাই নয় কি? যাদের জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি, এটি তো আমাদের দলীয় কোনো পরিকল্পনা নয়। যে বিষয়গুলো সারাদিন আপনারা আলোচনা করেছেন, জেনেছেন, বোঝার চেষ্টা করেছেন, যার কাগজপত্র আপনাদের প্রত্যেককে দেওয়া হয়েছে কম বেশি, হোল্ডারগুলো, এগুলো তো কোনো দলীয় বিষয় না। হ্যাঁ, দলীয় পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য, কিন্তু সাংগঠনিক বিষয় নয়। সাংগঠনিক বিষয়টা কি? দেশ এবং মানুষ নিয়ে আমাদের যে দলীয় যে পরিকল্পনা, দেশ এবং মানুষকে ঘিরে, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে, মানুষকে সচেতন করতে হবে, এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। সহকর্মীবৃন্দ, বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এখানে কয়েকজন নেতা, আমি যখন কানেক্টেড হই আমি ক্যামেরাটা ওপেন করিনি, বাট আমি দেখছিলাম, আমি আরেকটা মিটিং এর মধ্যে ছিলাম, আমি দেখছিলাম এবং কানেও আসছিল, অনেকে বলছেন, বিভিন্ন জায়গার কথা বলছেন যে আপনাদের এই উন্নয়ন হয়নি, অমুক উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি, স্কুল কলেজের সমস্যা, বেকারদের সমস্যা, বিভিন্ন কথা বলেছেন, আবার নেতাকর্মীদের জেল জুলুমের সমস্যা, কেস কাচারির সমস্যা। ইয়েস, কথাগুলো সত্য। তবে আজকে আমরা এখানে এসেছি, আপনাদের সাথে আলোচনা করছি, আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, আপনাদের সামনে পরিষ্কার করতে চাইছি কি, যে আমরা দেশের জন্য কি কি করতে চাই। আমরা যদি শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে তো আমরা সংকুচিত হয়ে যাব। আমাদের কাজ হচ্ছে দেশের 20 কোটি মানুষকে নিয়ে, আমাদের কাজের পরিধি হচ্ছে দেশের 20 কোটি মানুষ। আমাদেরকে সেই জন্যই আমাদের বহু নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। দেখুন, আমি যদি কিছু মনে করবেন না, আমি উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য। আমি কিন্তু আপনাদের সামনে আমি আজকে বলতে পারতাম যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে। আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি বলতে প্রত্যেককে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি, তো জনগণ কার কাছে যাবে? জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে? জনগণ তো আপনার কাছেই যাবে তাদের কষ্টের কথা বলতে, তাদের দুর্দশার কথা বলতে। কাজে নেতৃবৃন্দ, আমাদেরকে এখন ওরকম একটি জায়গায় আসতে হবে। আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।